আমার জীবনে আমি আগে একরকম ছিলাম, মাঝে আরেক রকম ছিলাম, এখন একরকম আছি, সামনে ইনশাল্লাহ আরেক রকম হবো। অ্যান্ড ডে বাই ডে মহান আল্লাহ তাআলা আমাকে ভালো কিছুর দিকে গাইড কিন্তু করতেছেন। কিন্তু এই প্রত্যেকটা ট্রানজিশন পিরিয়ড, অর্থাৎ আমার লাইফে বড় কোনো গেইনের ক্ষেত্রে আমি দেখছি বড় কোনো গেইন আসার আগে উনি আমাকে একটা অনেক বড় একটা ধাক্কা দেয়। মানে ধাক্কাটা এমন হয় যে মানে মনে হবে যে সব শেষ, কিন্তু আমি জানি যে উনি এটা আমাকে টেস্ট করছেন, উনি আমাকে জাস্ট রেডি করতেছেন সামথিং বিগার, ইটস পার্ট অফ দ্য বিগার প্ল্যান। এবং ওই ধাক্কাটার পরে আমি যখন ঘুরে উঠে দাঁড়াই তখন আগের চেয়ে 3 গুণ বেশি গেইন হয়। সো এই যে প্রত্যেকটা অ্যাডভার্সিটি এখন আমি আমার লাইফে এনজয় করি, কারণ আমি জানি এটা মহান আল্লাহ তাআলা আমার ভালোর জন্য করতেছেন। হি ইজ ট্রাইং টু টিচ মি সামথিং। উনি যদি কোনো কিছু নিয়ে নেন, দ্যাট ইজ মানে বছরের পর বছর আমি দেখছি প্রথম দিকে যে জিনিসগুলো আমি না পাওয়ার মানে কাঁদছি, সেগুলো এখন বুঝি আলহামদুলিল্লাহ ভাই জীবনও পাই না, পাইলে তো জীবন ধ্বংস হয়ে যেত। উনি যখন তোমার কাছ থেকে নিয়ে নেবেন কোনো কিছু, উনি যখন তোমাকে অ্যাডভার্সিটি ফেস করাবেন, উনি যখন তোমার কোনো একটা বড় ধাক্কা দিবেন, 99% কেসে দ্যাটস গুড ফর ইউ, এবং এটা তোমাকে ইন দ্য লং রানে বিল্ড করবে। আমরা এটা অনেকে ভুলে যাই, আমরা অ্যাডভার্সিটি ফেস করতে চাই না। সো টু অল মাই ডিয়ার ম্যান, ট্রাস্ট মি, নোবডি লাভস ইউ আনলেস ইউ প্রোভাইড দেম সামথিং। আমিও তোমাকে পছন্দ করি না, আমিও তোমাকে দাম দিব না আনলেস ইউ বিকাম সাকসেসফুল, এবং আমি না, এটা গোটা পৃথিবীর রুল। সো স্টপ ক্রাইং, স্টপ বিইং উইক, বিকাম এ ম্যান, টেক রেসপন্সিবিলিটি, ওয়ার্ক হার্ড, আর্ন মানি, লাভ ইয়োর সেলফ। মহান আল্লাহ তাআলার কাছে যাও, ওনার সামনে মাথা নত করো এবং জীবনে কিছু একটা করে দেখাও।